হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার শ্রেয়া থেকে। আমি শ্রেয়া চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। যদিও শরীরটা বেশ অনেকটাই খারাপ, তারপর আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো 7.5 মাস হয়ে গিয়েছে। 6 মাসের যে চেক আপগুলো সেগুলো আমার করানো হয়নি। তো চলে আসলাম সকাল সকাল সিএমএসে যাওয়ার জন্য। তো অটোতে উঠে গেলাম আর বাবুর জন্য কিছু খাবার কিনে নিলাম। আর এখানে বাচ্চাগুলো কি সুন্দর স্কুলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। আর এখন তো ভয়েস দিতে গেলেও আমার অনেকটা কষ্ট হয়ে যায়, শ্বাসকষ্টর মতো সমস্যা হয়ে থাকে। তো বলতে বলতে প্রায় সিএমএসের কাছাকাছি চলে এসেছি। তো সিএমএসে আসলে তো অনেক সকালে আসলেও আপনার একটা দেখাতে দেখাতে কমসে কম 12টা বেজেই যায়। তো আজকে আবার ইমার্জেন্সি কিছু সিজারের রুগী ছিল, সে ম্যাডাম সেখানে গিয়েছিল। তো আমি তো অনেকটা বিরক্ত হয়ে গিয়েছিলাম অপেক্ষা করতে করতে। আর এখানে আমার মেয়েকে একটু বিস্কুট খাইয়ে নিচ্ছিলাম, ও বেশ বিরক্ত করছিল। তো অনেক কষ্ট করে এই তো সিএমএস থেকে বের হয়ে এখন অটোয় উঠলাম বাসায় যাওয়ার জন্য। আজকে বেশ অনেকটা কষ্ট হয়ে গিয়েছে। তার উপরে ডক্টর তো ভীষণ রাগারাগি করেছে আমাকে, যেহেতু আমি 6 মান্থের সময় চেক আপগুলো করাইনি। অলরেডি 7.5 মাস হয়ে গিয়েছে। তো এই বাসায় এসেই ঝটপট করে এগুলো রেডি করাই ছিল। তো ঝটপট করে একটু ফ্রায়েড রাইস আর চিকেন কারি আর হলো একটু চাইনিজ ভেজিটেবল করে নিলাম। আপনাদের ভাইয়া চাইনিজ খাবারের ভিতর চিকেন ফ্রাইটা ভাতের সঙ্গে একদমই পছন্দ করে না। আর এখানে একটু আমার প্রিয় ভাবির জন্য একটু নিয়ে নিলাম তার জন্য, আর এটা আপনাদের ভাইয়ের জন্য একটু রেডি করে দিলাম। তো আজকে এইগুলাই রান্না করেছি, যদিও মনটা ভালো ছিল না। তারপরও বিকালবেলা আবার একটু আচার বানাবো, জলপাইয়ের আচার। এখানে আমার মেয়ে রসুন নিয়ে খেলা করছিল, দেখুন কি সুন্দর করে রসুনটা লাগানোর ট্রাই করছিল। আর আমি ওর পাশেই বসেছিলাম বেলকনিতে, পাশে বসে আমি কিছু রসুন ছুলে নিচ্ছিলাম। আর খুবই ভালো লাগছিল, হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ ছিল। আর গোসল করতে করতেও আজকে আমার বিকাল হয়ে গিয়েছিল, এই জন্য বেশি ভালো লাগছিল রোদটা। এ পর্যায়ে এখনও আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি এখনও যারা লাইক করেনি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর এই তো আমার প্রিয় ভাবি যে সে আমাকে এসে একটু হেল্প করেছিল এই আচারটা বানানোর জন্য। এই তেলের আচারটা আমার শাশুড়ি মাকে দিব। আর এই জলপাইগুলো কিন্তু আপনাদের ভাই ক্যান্টনমেন্ট থেকেই কোনো একটা গাছ থেকে কেউ গিফট করেছে তাকে। অনেকগুলাই জলপাই আচার বানিয়েছি, কিছুটা তেলের আচার বানিয়েছি। আর এই আচারগুলা আম শক্তর মতোই জলপাই শক্ত হয়, সেটাই বানাবো। তো এটা খেতে ভীষণই মজা লাগে। তো আপনাদের সঙ্গেও শেয়ার করবো এটা কিভাবে কি বানাই। আর এদিকে তো আমার শাশুড়ি আম্মার জন্য এই আচারটা বানিয়েছি, এটা পাঠিয়ে দিব আপনাদের ভাইয়া কিছুদিন পরে বাড়িতে ছুটিতে যাবে। যদিও আমরা যেতে পারবো না, আমার এখন জার্নি করাটাই রিস্ক হয়ে যাবে। এখানে রোদে দিয়ে গিয়েছিলাম খাঞ্চাটা, তো এখানে রোদে দিব। তো দেখতে থাকুন কিভাবে আচারটা দেই। মূলত এটা আমশক্তর মতো হবে জলপাইয়ের আচার। আর একটু দেখি তেল দিয়ে এখন ব্রাশ করে নিব, তারপরে কিভাবে কি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন ভিডিওটি। এরকম প্লেন করে দিয়েছি, পরবর্তীতে বড়ি আকার বা যে কোনো ডিজাইনে আমি কেটে নিই। তো 2-3 দিন রোদে হবে, ছাদে দিইনি কারণ ছাদে কাক আসে, তো কাক এগুলো ঠুকিয়ে নষ্ট করবে। তো এটা এইটুকু বেঁচে গিয়েছিল, সেগুলো আমি প্লেটে দিয়ে দিয়েছি। তো আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব কিভাবে কাটি না কাটি। তো এটা রোদে দিতে হবে 2 দিন। তো আজকে ইমার্জেন্সিভাবেই দিয়ে দিলাম, কারণ কালকে আমি আবারও হসপিটালে যাব, আমার কিছু টেস্ট আছে। আর পরশুদিন আমাদের একটি প্রোগ্রাম আছে, সরকারিভাবেই অনুষ্ঠানটা করা হচ্ছে। তো এই কারণে আচারটা আজকে তাড়াতাড়ি দিয়ে দিলাম। আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত।